যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার অধিকাংশ এলাকার জনজীবন বিপর্যস্ত। উপজেলার লক্ষারচর ইউনিয়নের চিত্র এটি। বাড়িঘরের পাশাপাশি ডুবে গেছে স্কুল, কলেজ, ইউনিয়ন পরিষদ। এ দৃশ্য শুধু লক্ষারচরের নয়, উপজেলার সুরাজপুর, মানিকপুর, কৈয়ারবিল, বড়ইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও খুঁটাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী জেলার 40টি ইউনিয়নের প্রায় 5 লাখ বাসিন্দা 3 দিন ধরে পানির নিচে অবস্থান করতেছে। বৃষ্টির কারণে এখানে নিম্নে অঞ্চলে যেগুলো বাড়িঘর আছে সব ডুবে গেছে। যারা আপনার খেটে খাওয়া মানুষ, তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হালকা পানি কমতেছে, কিন্তু বৃষ্টি তো প্রচুর হচ্ছে। আমরা ঘরের নিচের তলায় ডুবে গেছি, উপরের মধ্যে আছি, উপরের তলায় আছি আর কি। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি কিছুটা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি। এখনো বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। আজ পর্যন্ত এখনো কেউ আসে নাই, তবে এলাকাবাসী কিছু কিছু যারা বিত্তশালী তারা কিছু কিছু ভাত বা অন্যান্য কিছু রান্না করে এলাকাবাসী থেকে দিচ্ছে। লক্ষারচর ইউনিয়নের বন্যা দুর্গতদের দাবি প্রায় 1 সপ্তাহ পানিবন্দী হয়ে থাকলেও এখনো পৌঁছায়নি খাদ্য সহায়তা। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছেন তারা। শুকনো খাবার দরকার, মানুষের জন্য বিশুদ্ধ পানি দরকার, এবং আপনার বন্যার কারণে যে রোগ ব্যাধিগুলো হয় এগুলোর প্রকোপ দেখা যাচ্ছে। রান্না বান্না করতে পারতেছে না, মানুষ এখন খুব কঠিন জীবনযাপন করতেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই চকরিয়াকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 5টি নদীর পানি বিপদসীমার উপরে। এর মধ্যে মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে 47 সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে শুক্রবার রাত পর্যন্ত গত 6 দিনে কক্সবাজার জেলায় 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। এই অবস্থা চলতে থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার।